পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্র্যাকে ট্র্যাকে পশু আসলেও বেচা বিক্রি নেই বললেই চলে। ফুটপাত থেকে শুরু করে অলিগলি যেন পশুর হাট। ক্রেতারা আসছেন, তবে দামের হিসেব নিকেশে বনিবনা না হয় যাচ্ছেন এক হাট থেকে অন্য হাটে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দামটা একটু মনে করেন একটু উচ্চ দাম, একটু বেশি দামে লাগতেছে আমাদের কাছে, কেননা কালকের থেকে আমি করতেছি গরু কিনা লাগে কিন্তু কিনতে পারতেছি না। পর্যাপ্ত পরিমাণে গরু আছে, দামটা অ্যাকুরেট আইডেন্টিফাই করা যাচ্ছে না, কারণ যেহেতু দুই পক্ষ এখনো কিনার আবার ছাড়ার মন এক হয়নি। গরু ছাড়তেছে না, কিন্তু গরুর দাম অনেক চাচ্ছে। যে গরুর দাম মনে করেন যে 1 লাখ টাকা, ওরা যাইতেছে 1,80,000, 1,70,000। দু একদিনের মধ্যে বিক্রি বাড়বে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। তবে অনেক ক্রেতা দাম কম বলছেন বলে জানালেন ব্যবসায়ী ও খামারিরা। আমরা তো আশায় আছি যে হবে, কিন্তু গরুর বাজার তো অন্যবারের তুলনায় মেলা কম। 15টা গরু নিয়েছি, এখন একটা বেশি নাই। এখন আমরা আনছি আশা করে, কিন্তু আমরা গরুগুলা সঠিক মূল্য পাচ্ছি না। এবার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে 19টি পশুর হাট বসেছে। সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। গেল কয়েক বছরের চেয়ে এবার বিভিন্ন বাজারে পশুর সমাগম বেশি থাকার কারণে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দাম নিয়ে বাকবিতণ্ডা যেন পিছু ছাড়ছে না। তাদের প্রত্যাশা একটাই, তাদের সাধ্যের মধ্যে থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা যেন কোরবানি দিতে পারেন, এমনটাই প্রত্যাশা ছিল সবার মুখে মুখে। অবশ্য তপু, মাই টিভি, ঢাকা।